চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না, বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি? আমেনা। বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি? মদিনায়। বলে মদিনা। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিকে রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনে যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়? কত প্রকার ও কি কি? দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আব্দুল্লাহ, আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো। আমি বুঝতে পারছি নূর তো বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসবো না। আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। আশিকে রাসূল, নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? দিলের কান লাগায় শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান।
আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। তবে বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় যায়। রাসূলের দাদি বললেন, মা তোমার শ্বশুর হলো মক্কার একজন 63 বছর। কত বছর ছিলেন? 63 বছর। প্রতিটা কথা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন বলছি? বালিশের সঙ্গে মাথা লাগায় আবার বাড়িতে গিয়ে কথাগুলির অ্যানালাইজ করবেন। কি বলছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা করবেন, সমালোচনা করবেন। না আপনি বুঝেন কম, লাফান বেশি, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই। আপনাকে বুঝতে হবে। আজকে যার যার মোবাইলে সে মনে মনে রেকর্ড করেন যে কি কয় শুনি, আসলে কি আশরাফি রাসূল বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, এটা আজকে মনোযোগ দিয়ে শোনা দরকার। এক বেচারা বলছে যে আপনার খান তো সিলে নিয়ে গেছে, আপনি খানও হাত না দিয়ে একটু দূর মারছেন, এটা যেমন বুখামি। মানুষ বলে অমুক হুজুর তমুক হুজুর তো ওলি আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনিও শুরু করলেন গালাগালি, এটাও তেমন বুখামি। মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবো আজকে খালি মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের শান মান আপনারাও বলেন, আমরাও বলি, মনোযোগ দিয়ে আজকে শুনবেন। এক নাম্বার কথা হলো আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, রাসূলের জীবন এটা কত বছর? 63 বছর। এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 40 বছর কোরআন নাজিলের আগ পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পরে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআন নাজিলের আগে 40 বছর হলো ক্বাবলান নবুওয়াত। এই 40 বছরের ভিতরে রাসূল আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, নীরব ভূমিকা পালন করছে। বাকি রইল 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13 বছরের অধ্যায়টা পরে দেখবেন, এখানে শুধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছে, এক চাটিয়া মাইর খাইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছরের জিন্দেগি মাদানী। সেই সময় শুধু মাইর খাইছে না, মাইর দিছে। কথা হয় না, খালি মাইর খাইছে না মাইর দিছে। কুবা শামসুর মতো পরে কুবাইছে। খালি মায়ের খাওয়ান ইসলামে না মায়ের দেওয়ানো? 13 বছর শুধু নির্যাতন সহ্য করে গেছে, এক ছাটিয়া নির্যাতন করছে। প্রতিবাদ করে নাই কেন? আল্লাহ বলেন নাই, প্রতিবাদ করেন নাই। 10 বছর পরে ইসলামিক রাষ্ট্র কায়েম করছে, মায়ের খাইয়া না, মায়ের দিয়াও। তাহলে 3টা অধ্যায়ের প্রথম 40 বছর গেল, দিনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিলেন কত বছর? 23 বছর। বলুন, দাওয়াত দিলেন কত বছর? দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। তাহলে রাসূলের জীবন এটা হলো 63 বছর। তো জীবনের একটা বেশি অংশ চলে গেছে দাওয়াত ছাড়া। আর 23 বছর মাইর খাইলেন, 13 বছর পরের 10 বছর গিয়ে ইসলাম কায়েম হইল রাষ্ট্রীয়ভাবে। প্রশ্ন হইল 40 বছর রাসূল চুপ ছিল কেন? জানা দরকার না। জীবনের বড় একটা অংশ গেছে চুপ, কোনো আদেশ নাই, নিষেধ নাই। এখন 40 বছরটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু স্টাডি করেন, তাহলে দেখেন 40 বছরের ভিতরে আমার রাসূলের একটা শত্রুও ছিল না। এই করমপুরের ভাইয়ারা, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন। আওয়াজ দিতেইব, মাইকের আওয়াজটা হোক আর না তো, কিন্তু আপনাদের আওয়াজ থাকতেই হবে। ওই আওয়াজ বাড়ছে। আমি একটা জিনিস বুঝি না, আমরা এদিকে আসলে এরা এই আওয়াজগুলি নিয়ে এরকম করে কেন? কিন্তু গানও লাগাই দিলে তো আওয়াজ কমে না। তো
তখন তো মঞ্চ সুদ দেখাবে, এটা হিসাব আমি মিলাইতে পারি। এখন দেখেন 40 বছর বেশি অংশ চলে গেল তো বাচ্চারা, ঘটনাটা কি? আপনি মনোযোগ দিয়া যদি 40 বছর রিসার্চ করে দিলে অনেক কিছু পাইবেন। 40 বছর পরে রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় বলল যে আজকের পর থেকে আমারে তোমরা মুহাম্মদ বলবা না, আমারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা কত বছর পরে দিছে? হ্যাঁ 40 বছর। কিন্তু রাসূল যে নবী হবে এটা কিন্তু আদম নবী হওয়ার আগের থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াদ রাখবেন। কিন্তু আমি আজকে আমাদের আকীদাটা আপনাদের সামনে একবারে ক্লিয়ার করতে চাই। যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রাসূল যে নবী হবে এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত, না আদম নবী দুনিয়াতে পাঠাইবার আগে সিদ্ধান্ত? এটা আমাদের আকীদা। তো রাসূল ঘোষণা দিয়েছেন 40 বছর পরে। 40 বছর পর একটা জায়গায় দাঁড়ায় বলতে, শোনো আজকের থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের পর থেকে তোমরা স্পষ্ট ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। এখন 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হয়েছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা ফেলাইলেন, কেমনে নবীটা হয়েছেন আপনি? বলতে পারেনি। এ কথা কই না দি বুঝেন। আমি যদি এখানে দাঁড়াইয়া কই বলে কয়ও খরমপুরের আজকের থেকে আমি এমপি হয়েছি, তা আপনারা বলে আরে হুজুর কোন অ্যাঙ্গেলে হয়েছে, কেমনে হয়েছেন আপনি? এটা আগে কোন এর করেন আপনি এমপিটা পরে আগে কই না আপনি কেমনে হয়েছে? প্রশ্ন করবেন না আপনারা, এটা আওয়াজ দিয়ে। ঠিক রাসূল যখন বলছে আজকের থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই দাঁড়িয়ে হতে কেমনে কোন অ্যাঙ্গেলে? সারা জীবন ডাকলাম মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে হইছ? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি এটা যদি তোমারে আমারে জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা ঠিক কই? রাসূল যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে 40 বছর তো নীরব ছিল, তুমি 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব এটা ওই 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। যে আমি যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাইয়া যাবে যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসুন 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমনে হইলো এটা আমরা একটু আলোচনা করি। আমরা শুনতে রাজি নেই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। ভাই আল্লাহর রাস্তে মাইকটা ঠিক করেন তাড়াতাড়ি, মাটি খাটতা যে আমি এত কষ্ট হইতেছে। তো 40 বছর রিসার্চ করলে কিভাবে পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার, সব 40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না আপনারা? রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ বসে যান। আমরা যেহেতু আপনারা আরামের ঘুম হারাম করছেন আর বৈশা যেহেতু গেছেন, আলোচনা শূন্য যাওয়া দরকার না। আপনারা তো কইবেন যে কি ফেস লাগাই যায় লেগে আজকে আলোচনা শূন্য বাড়ি যাবেন। মনের যত ভুল ধারণা আছে এগুলো যেন আজকের আলোচনায় ভেঙে যায় ইনশাআল্লাহ। ঠিক করেন। কিছু আওয়াজ আসেনি? আর বক্স চালু হয়েছিনি? আওয়াজ এখনো যায় না? এখন শুনেন। তাহলে 40 রাসূলকে যখন বলল আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষরা কি বলছে যে আপনি রাসূল কিভাবে হইছেন? রাসূল বলে আমি রাসূল কিভাবে হইছি, কেমনে হইছি? 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করো। আমরা যে মিলাদুন নবী বলি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম,
মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। 40 বছরের জীবনীর ইতিহাসকেই বলা হয় মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এখন এই 40 বছর তো নীরব ছিল, নীরব তাহার ভিতরেই নবুয়ত কিভাবে পাইলো, এটার প্রশ্নের উত্তর 40 বছরের ভিতরে আছে। এই কথাগুলো আপনারা শোনা দরকার আছে নি? কি সুন্দর একটা সাউন্ড আসিল, মোটা কি করলো ওই গান আওয়াজ জানিও, আচ্ছা ঠিক করে। এখন শুনেন তো 40 বছর কি করলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগের থেকে যদি আমরা শুনি, রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, আর বাবা ছিল আব্দুল্লাহ। রাসূলের দাদা ছিল ওই খানায় কাবার মুতাওয়াল্লি। তো তখনকার মানুষ কোনো কিছু সমস্যা পড়লে দাদার কাছে যাইতো, ওই আব্দুল মুত্তালিবের কাছে। বৃষ্টি না হইলেও গিয়া কইতো যে আপনি কইলেন একটু বৃষ্টির লাগিয়া। তে আল্লাহ এই রাসূলের দাদা খানায় কাবার উসিলায় দোয়া চাইতো, আল্লাহ বৃষ্টি দিত। তো আব্দুল মুত্তালিব একদিন চতুর্দিক দিয়ে মানুষ আয়া ওনারে ঘেরাও করে রাখছে, বলতেছে আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, অথচ জমজমটা এতদিন ধরে বন্ধ হয়েছে, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না। আপনি মুতাওয়াল্লি হয়েছেন, জমজম বন্ধ কেন? তো উনি চিন্তা করে গেল যে আমি মুতাওয়াল্লি, অথচ জমজমটা বন্ধ, কিভাবে জমজম চালু করা যায়? তো উনি একদিন দোয়া করছে, আল্লাহ আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11 জন, একজনরে আল্লাহর রাস্তায় জবাই করে দিন। এই মান্নত যখন করছে তখন একদিন জমজম চালু হয়ে গেছে, জমজম চালু হয়েছে। আমাদের সমাজের একটা অভ্যাস দেখবেন, আমরা স্বার্থ ফুরায় গেলে পরে আর কিন্তু ইয়াদ থাকে না। জমজম তো চালু হয়েছে কিন্তু সন্তান আর আল্লাহ রাস্তায় জবাই করে না। তো ওনারা স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তো ওয়াদা দিছিলা তোমার একটা ছেলেকে কুরবানি দিবা, এখন যে দেও না 11 ছেলের উপরে কিন্তু বিপদ আসবে। তো স্বপ্নে দেখে ঘুমতে উঠে দৌড়াইয়া গেছে তাওরাতের এক আলেমের কাছে, ওনার নাম ছিল ওয়ারাকা বিন নাউফল। গিয়া হয় কয়ও স্বপ্নে তো এই দেখছি, আমি তো মান্নত করছিলাম। তো এখন তাওরাতের আলেম হইতে মান্নত করছো জবাই করো না কেন? ওইটা কেমনে করি? তোমার সন্তানের মধ্যে যে কোনো একজনের জবাই করো। 11 জন সন্তানরে লইয়া বসছে, বইয়া হইল আমি তো মান্নত করছিলাম একজনের আল্লাহর রাস্তায় জবাই করো, তোমরা খেয়ে রাজি একটু বলো। কেউ রাজি হইব? কথা কই না দি? 11 জন ছেলেই বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না, তাহলে আমি যাই। আরেকজন বলে বাবা আপনি আমার নাম বলছিলেন? বলে না, তাতে আমিও যাই কইতে কইতে 10 জন গেছে, রয়েছে একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ, ছোট। কিন্তু বাপের নিয়ত হইল সবাইরে জবাই করতে পারি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করি কেন? ছোট ছেলে, ভদ্র নম্র, খুব স্নেহের, তাই আব্দুল্লাহরে জবাই করতে চাইল না। পরবর্তীতে গেল আবার আলেমের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া বলল এখন আমার ছেলে 11-10টাই রাজি না, আব্দুল্লাহ ছোট, এরে কুরবানি দিই কেমন? তাওরাতের আলেম বলল যেহেতু এ ছোট আছে প্রতিবাদ করবে না। এটা কি কোনো ষড়যন্ত্র কিনা? ষড়যন্ত্র হইতে পারে কিনা? সন্দেহ লাগতেছে তো, হ্যাঁ না, এটা কি ষড়যন্ত্র হইতে তো না? এরকম হইতো কেন? আমার প্রশ্ন হলো এটা। আমার সময় কেন এরকম করবো? আমার সময় কেন এরকম হইবে আমি বুঝতে পাইতেছি না। ভাই এরকম করেন না প্লিজ, সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। রেসু এ কথা আরো তারে কিছু সময় আমরা দিতেছি। বসে যান। আব্দুল্লাহকে জবাই করতে বাবা চাচ্ছিল না। এক পর্যায়ে তাওরাতের আলেম বলল যেহেতু তোমার বাকি সন্তান রাজি হচ্ছে না, যেহেতু প্রতিবাদও করতে পারতো না, এরে জবাই করে দাও। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাসূলের আব্বারে জবাই করবে। খানায় কাবার সামনে দাঁড় করাইছে, তরবারি হাতে নিয়ে আব্দুল্লাহরে জবাই করবে। এমন সময় দেখে প্রায় 80টা তরবারি লইয়া মহিলারা দাঁড়াই গেছে।
কতজন মহিলা? 80 জন মহিলা, যুবতী, রূপসী, কুমারী মেয়েরা 80টা তরবারি লেখা রয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধারে গিয়া কয়, যদি আব্দুল্লাহরে জবাই করো মক্কাতে আগুন লাগাই দিব। তোমার বাকি 10টারে জবাই করো, কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কারণ আব্দুল্লাহর চেহারা দিকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসার বরকত হয়। আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব। ফরসিনে আব্দুল মুত্তালিব বিপদ, জবাই তো করতে পারলো না। আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলার আন্দোলন করতেছে। শেষ পর্যন্ত আবার গেছে তাওরাতের আলেমের কাছে, বলে গেছিলাম তো কুরবানি দিতাম, কিন্তু মাইয়ারা আন্দোলন করে। শেষে ওরা বিন নাউফেল বললো, তখন কি করবা? বলে না, কোনোভাবে সম্ভব না। তাহলে কি করো? বলে একটা কাজ করো, লটারি মাইরা দাও। একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ। যদি লটারির মধ্যে উট আসে, উটকে জবাই করে দিবা, আর যদি আব্দুল্লাহ নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করবা। দিন তারিখ ধার্য করে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে, লটারি দিছে। লটারির শুরুতেই আব্দুল্লাহর নাম উঠছে। এখন জবাই করা লাগেনি। মহিলারা চোখ বড় বড় করে চায় আব্দুল মুত্তালিবের দিকে, যে হইছে না। আরেকবার দিছে, আবার আব্দুল্লাহর নাম। 10 বার দিছে, 10 বার আব্দুল্লাহর নাম। 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 80 বার আব্দুল্লাহর নাম, দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম। কিন্তু উটের নাম আর উঠে না। এখন আর রয়েছে কয়বার? 100 বার দিতে এলে আর একবার। এখন তো 100% জবাই হবে। আবার মহিলারা তরবারি নিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া ঘোষণা দিতেছে, আব্দুল মুত্তালিব একে একে যদি 10টা ছেলেরও তুমি জবাই করো কোনো দুঃখ ছিল না, কিন্তু আব্দুল্লাহরে যদি 100 বার না 1000 বার আব্দুল্লাহর নাম উঠে, 6000 বার। এখানে তো 99 বার উঠছে। 1000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আগুন ধরায়া দিব। মহিলাদের আন্দোলন, মহিলাদের আন্দোলন শুরু হয়। বিপদে পড়ছে আব্দুল মুত্তালিব, যে আর একবার রয়েছে, যদি এখন আব্দুল্লাহর নাম উঠে আমি কি করতাম? 99 বার দিল আব্দুল্লাহর নাম। 100 বারে যখন লটারি টান দিল, তাকায়া দেখে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। এখন 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছে। সুবহান। যুবক ভাইরা আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো, রাসূল দুনিয়াতে আসার আগেই তো অলৌকিক ঘটনাগুলি ঘটছে। তাই 40 বছরের জীবন লাড়াচাড়া করার আগে আসুন নবীর জন্মের আগের ঘটনাগুলিও যদি বলি, তাহলে আপনাদের কাছে আরো শুনতে সহজ হবে। আব্দুল্লাহ রাসূলের আব্বা আস্তে আস্তে বড় হইতে লাগে। গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লাজুক প্রকৃতির ছিল, মানে খুব লজ্জা পাইতো। গোটা মক্কা নগরীর যত মেয়েরা ছিল, যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এখনকার ছেলেরা মেয়েরা টিজিং করে, ঠিক না? একটা মাইয়া স্কুল থেকে বাড়ি গেলে রাস্তার পাশে দেখবেন কতগুলা আগার ট্যাং বগার ট্যাং, কতটা দেখবেন চুল এমনি রয়েছে, ইগান্দা চুল নাই, খানের মধ্যে দুল, এই হিরুঞ্চির মতো বিছে দিয়ে মাইয়া গুলারে ডিস্টার্ব করে। কথা ঠিক? আপনি আমার মেয়ে সন্তান স্কুলে গেলে আমরা নিরাপদ না, ফুলা মানে ডিস্টার্ব করে। তখন মাইয়ারা ডিস্টার্ব করতো আব্দুল্লাহরে। কথা বুঝতেছে? সব মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহ। চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব দেয় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাউফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহরে রাস্তার মধ্যে পাইলি দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহরে তোর ভাই হইল 10 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না। বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব। তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়।
প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদের ইফটিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া ফলাইয়া গেছে, কারণ মাইয়া মানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুইজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে। চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানে লেগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করাম। এটা আগেই টার্গেট রাখছে। ওই রাত্রের বেলা ছেলেরে লইয়া মদিনায় গেছে। কে দোস্ত আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলায় ফলাইয়া বলে কে রে, বলে ছেলে একটা বিয়ায় 100টা, মাইয়া খানের যন্ত্রণায় ফুলা লই আইছি। অনিয়ত করছি বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম না। তো মাইয়া পছন্দ হয়েছে নি? বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু বলে দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়ে সুন্দর, তেনে বিয়া করাইলে। বিবাহ করাইয়া দিছে। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ, বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। এরা আব্দুল্লাহ গেল কো? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসছে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি? আমেনা। বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি? মদিনায়। বলে মদিনা। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিক রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনে যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়? কত প্রকার ও কি কি? দিলের কান লাগায়
করে শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আব্দুল্লাহ আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো। আমি বুঝতে পারছি নূর তো বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসবো না। আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। আশিকে রাসূল নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়, দিলের কান লাগায়া শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। তবে বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় যায়। রাসূলের দাদি বললেন, মা, তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা, আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসে। রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে। মা, এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পোড়া ঘরটা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে যে গ্রান আরো বাড়ছে। মাগো, যেই গ্রান আপনারা শুনছেন, যেই গ্রান আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা। এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে, জুরে কম সুবহান। পেটের ভিতরে থাকা অবস্থায় গ্রান বাহির হয় না।